ইউনিয়ন কর্তৃক আয়োজিত অঙ্গ সংগঠনের আজকের এই সভার সম্মানিত মেহমানবিন্দু এবং রাইসে উপস্থিত রামগতি উপজেলা বিএসডি অর্থ বিষয়ক সম্পাদক জনাব মেজবাউল মাওলানা মেজু ভাই এবং অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন ভাই উপস্থিত, আমাদের কার্যকারী সেক্রেটারি জনাব ডাক্তার আলী হোসেন উপস্থিত এবং প্রত্যেক ওয়ার্ডের আমাদের ওয়ার্ড সভাপতি বিএসডি এবং অঙ্গ সংগঠনের যুব পরিষদের ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, স্বেচ্ছাসেবক পরিষদের ওয়ার্ড সভাপতি, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগ নেতৃবৃন্দ সকলকে আমার আদর্শিক সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল বিএসডির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে আজকে মূল উদ্দেশ্য আমরা একত্রিত হচ্ছি, কিন্তু প্রথম এজেন্ডাতে আমি যে কথাটা বলছিলাম, আপনারা কেউ কি বক্তব্য দিতে রাজি হন না। আমি আপনাদের সামনে ধন্যবাদ জানাই যে আমাদের 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাহেব এবং খায়ের মিয়া যে কথাগুলো বলছেন, গঠনতান্ত্রিক কথাগুলো বলছেন, কিন্তু অথচ আপনারা মিটিংয়ে আসেন কিন্তু আপনারা ফলো করেন না যে প্রোগ্রামটা কী জন্য। কিন্তু প্রথমে বলা হচ্ছে যে আমরা 5 তারিখে আলেকজান্ডারের বিষয়, পোস্টারের বিষয় আমরা কিন্তু আপনাদেরকে বলার জন্য বলছি, কিন্তু আপনারা এখানে বলেননি। কেউ কোনো নেতা কোনো, আপনারা এতদিন জিএসডি করেন, এতদিন সংগঠন করেন, অঙ্গ সংগঠন করেন, আপনারা এই যে মেজু ভাই যে কথাটা বলছে আসলে কখনো পোস্ট পদবীর জন্য রাজনীতি করেনি, যেটা জন্মলগ্ন থেকে এই সংগঠন করছে। তো যাক, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবে, আমাদের আজকে যে মূল উদ্দেশ্য হলো আমরা 5 তারিখে আমাদের যে সমাবেশ হোক, মহাসমাবেশ, সেটাকে উপলক্ষে করিতে আজকের এই প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে ওটাকে উপলক্ষে করতে আসছে পোস্টার লিফলেটের বিষয়, সেটা সকল বক্তারা বলছে, আপনারা শুনছেন, আমি সেদিকে যাবে না। তো আমি আপনাদেরকে একটা কথা বলবে, আমি আপনাদেরকে একটি কথা বলবে, আমরা সকল একত্রিত হয়ে যে একটা দুর্গ তৈরি করছি, সেই দুর্গের সাথে আমাদের বৃহৎ একটা দুর্যোগ হচ্ছে। আমার পরবর্তীতে আগে যে বক্তারা বক্তব্য দিচ্ছেন তারা বলে গেছেন যে আমাদের 2 দ্বীপের সাবেক চেয়ারম্যান রামগতির কৃতি সন্তান জনাব সুরাবুদ্দিন আজাদ সোহেল ভাই এবং আবি আবদুল্লাহ চাপ এবং বাচ্চু চেয়ারম্যান এবং আমাদের রামগতিন সারা বাংলাদেশের গর্বিত যে মরহুম শফিউল বাড়ি বাবু ভাইয়ের স্ত্রী এবং বিতিকা ভাবি এবং বিএনপির প্রধানমন্ত্রী বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব যেমন আমাদের সৈয়দ শামসুল আলম সাহেব এবং ওখানের ওই থেকে যেমন আমাদের রামগতির এক কৃতি সন্তান যেটা লক্ষ্মীপুরের গর্বিত আমাদের যে ব্যারিস্টার দোলন সাহেব এবং উত্তরের খোকন চেয়ারম্যান, সাইফুল্লাহ চেয়ারম্যান থেকে শুরু করে সকল তারকাদেরকে নিয়ে কি আমাদের আলেকজান্ডার সমাবেশ। এই সমাবেশ সফল করার কি আপনাদের কি কর্তব্য আছে? এই কর্তব্য যদি থাকে, আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলবে, আমাদের আগামী 5 তারিখের সমাবেশকে জনসভা রূপান্তরিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আসামদ্রবের জয় ছিনিয়ে আনার জন্য সেদিন আপনারা জানান দিবেন রামগতিতে আসামদ্রবের বিকল্প অন্য কোনো সংগঠন আর নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রোগ্রামের ডেট করা হয়েছে তিনটা আমাদের সমাবেশে ডেট করা হয়েছে এবং আমরা আলেকজান্ডার যাওয়ার বিষয় যে কথাটা বলছি, খাইমিয়া বলে গেছেন যে আমরা তো আর মিছিল দিয়ে যেতে পারবো না। যদি রামদাল 1 নম্বর ওয়ার্ড ওখান থেকে ওনারা কি মতামত দেন, যদি আপনারা মিছিল সেখান থেকে নিতে পারেন, না এলে গাড়ির ব্যবস্থা হবে। বাকি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের বিগ বস, যেহেতু আমাদের এই জনসভার সকল যেটা দিক নির্দেশনা আমাদের উপজেলা চেয়ারম্যান এবং জনাব সুরাবুদ্দিন আজাদ সোহেল সাহেব সরকারের সিদ্ধান্ত করছে এবং আমরা আপনাদের এই সিদ্ধান্তের পরে আমরা চেয়ারম্যানের সাথে আমরা একটা বৈঠকে বসুম। যেহেতু ওনারা আমরা হলাম সংগঠনের লোক, ওনারা কি আমাদের সংগঠন না হলে ওনারা আমাদের ভোট করবে এবং আমাদেরকে সমর্থন দিচ্ছে। সর্বোত্তক সমর্থন যেটা ওটা ওরা অলরেডি আপনারা দেখছেন যে ওনারা ঘোষণায় করছেন। তাহলে আমরা যাইতে হলো ওদের সাথে আমাদের একটা কি পরামর্শ আছে তো, তাহলে আমরা চেয়ারম্যান সাথে সে পরামর্শটা করুন। আপনারা যে
3 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর এবং 7 এই ওয়ার্ড ব্যতীত বাকি 4, 5, 2, 1 আর 6 এই 6-এর আপনারা কারা কিভাবে যেতে পারেন? আপনাদের কয়টা গাড়ির প্রয়োজন? আপনাদেরকে কয়টা গাড়ি দিতে হবে? তবে একটি কথা আছে যে গাড়ি আসবে, গাড়ি দিবে, কিন্তু আমার গাড়ি যেন আপনারা কোথায় যাবেন? আশামন্ত্রী হবেন, জনসভায় যাবেন, তানিয়ার হবেন, জনসভায় যাবেন, শহীদ চেয়ারম্যানের জনসভায় যাবেন, তার আর প্রতীকের কি জনসভায় যাবেন। তো সেখানে জনসভায় যদি গাড়ি নিই, আমরা যদি বিজেপি ভাবে গাড়ি এখানে